সুফিয়ান ঘোষণা দিয়ে দিল, নবী মুহাম্মদের মাথা যদি আমাকে এনে দিতে পারো তাহলে 100 ওট তোমাকে পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস করে না, কারণ আবু তালেব তো আছে, আমির হামজা আছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে রে, হযরতে আলী আছে রে। কে কার এত বড় সাহস, কার এত বড় দূরদর্শিতা, এতগুলো মজওয়ান এত বড় বীর থাকতে কেমন করে নবী মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে নিয়ে আসবো? কেউ রাজি হয় না। হঠাৎ করে বন্ধু হযরতে ওমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আমি নবী মুহাম্মদের মাথা আমি নিয়ে আসবো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত ওমর বীরত্বের সাথে এই কথাটা বললেন, উন্মুক্ত তরবারি নিয়ে আমার আপনার প্রাণের নবীর মাথা মোবারক দেহ থেকে আলাদা করে দিবে। বন্ধু যাওয়ার মধ্যে জোহরা যাওয়ার কিছু দূর হাঁটলেন, হাঁটতে 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 বন্ধু জোহরা গোত্রের একজন লোকের সাথে দেখা হলো। তার নাম হলো যায়েদ ইবনে ওয়াক্কাস। এবার কি করলেন, তার সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার পরে এবার প্রশ্ন করলো, ও ওমর তুমি কোন দিকে কোথায় যাও? কয় 100 ওটের ঘোষণা করা হয়েছে, নবী মুহাম্মদের মাথা যদি আজকে আলাদা করতে পারি 100 ওট আমি কি করব? পুরস্কার গ্রহণ করব। কেউ রাজি হয় না। আমি যাচ্ছি। কয় এই জন্য যাচ্ছ? কয় আমির হামজার কথা মনে আসেনি। সুবহানাল্লাহ বলেন না কেন? নবী মুহাম্মদের মাথা তুমি আলাদা করবা, আমির হামজার কথা তোমার মনে আসেনি, আলীর কথা মনে আসেনি। এবার হযরত ওমর তখন বন্ধু ইসলাম গ্রহণ করে নাই। এবার বন্ধু হযরত ওমর একটা ডাক দিয়ে বলল, তোমার কথার ধরনে মনে হয় তুমি ইসলাম গ্রহণ করেছো, নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। আমি মুহাম্মদের আগে তোমার কল্লাটা ফেলে দিব। এবার ওই যায়েদ ইবনে ওয়াক্কাস একটা ডাক দিয়ে বললেন, তুমি আমাকে কতল করার আগে আগে তোমার ঘর সামলাও। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে কতল করো পরে, আমাকে হত্যা করো পরে, আমাকে নিঃস্ব করে দাও পরে, পৃথিবী থেকে বিদায় করে দিও পরে, আমাকে বিদায় করার আগে তুমি তোমার ঘর আগে সামলাও। কি হয়েছে, তুমি আমাকে কি বলতে চাও? তোমার ভগ্নিপতি নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধু এই ওমর কি করলেন, তলোয়ার নিয়ে আমি রওনা দিয়েছিলাম নবী মুহাম্মদের কল্লা ফেলে দিব, কিন্তু আগে আমি আমার ঘরকে দেখে আসি। বন্ধু দৌড়ে চলে গেলেন নিজের বোনের বাড়িতে, যাইয়া শুনে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। ওই কোরআনের তেলাওয়াতের ধ্বনি শুনে বন্ধু হযরত ওমর সঙ্গে সঙ্গে বন্ধু ঘরের মধ্যে প্রবেশ করলো। করার পরে বললেন, তোমরা তখন কি তেলাওয়াত করেছো? না না না, কিছু তেলাওয়াত করিনি। আমি শুনেছি তুমি তেলাওয়াত করেছো। না না, তুমি তেলাওয়াত করেছো। বারবার বলেছে যে তুমি, আমি শুনেছি তুমি তেলাওয়াত করেছো। বারবার বলেছে আমি শুনেছি তুমি তেলাওয়াত করেছো। না না, ওমরের বোন রাজি হয় না, ভগ্নিপতি রাজি হয় না, স্বীকার করে না। বন্ধু স্বীকার না করার কারণে এত প্রবল বেগে তাদেরকে প্রহার করা শুরু করলো। প্রহার যখন শুরু করলো বন্ধু, প্রহার করতে 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 কিতাব প্রমাণ করেছে বন্ধু, এমন ভাবে প্রহার শুরু করলো গো, প্রহার করতে করতে বন্ধু তাদের মুখ দিয়ে বন্ধু রক্ত বের হতে লাগলো, প্রবাহিত হতে লাগলো। তারপরে বন্ধু নবী মুহাম্মদের ইসলাম ত্যাগ করবে না। এখানে মজা পাইছে কি পাইছে না? আরো জোরে বলেন, এখানে মজা আছে না নাই? আবার বোন এবং ভগ্নিপতি একটা ডাক দিয়ে বলল, ভাইজান তুমি যদি মারতে 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 যদি দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, তুমি যদি টুকরো টুকরো করে ফেলো, ক্ষত বিক্ষত করে ফেলো, আমার এই দেহ যদি অঙ্গ প্রত্যঙ্গ এক একটাকে যদি এক একটা জায়গায় ফেলে দাও, সব কিছু আলাদা করে দাও, আমি কোনদিনও এই ধর্মের প্রেম আমি ছাড়তে পারবো না। জীবন দিয়ে দেব হাসি মুখে, জীবন কি কুরবানি করে দেব হাসি মুখে গো, তারপরে প্রাণের নবীর ধর্মকে ত্যাগ করব না।
হাজার চেষ্টা করলেন, অনেক প্রহার করলেন, ক্ষত বিক্ষত করে দিল দেহটা। ও বন্ধু, আজকে আসার সময় একটু দেখে এসেছি ঘটনাটা। বন্ধু, তাদের মুখ দিয়ে প্রবল বেগে রক্ত বের হচ্ছে রে, তারপরেও নবীর ধর্ম ত্যাগ করবে না, ইসলাম প্রিয় ধর্ম বিরোধা ছেড়ে দিবে না। এমন করতে 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 ওমর হাজার চেষ্টা করেও ভগ্নিপতিকে বোনকে কোনোভাবে বন্ধু রাজি করতে পারে না। সর্বশেষে ওমরের কলিজায়, ওমরের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ এবং তার ধর্মের প্রতি প্রেম ঢুকাই দিল। জোরে করুন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর যেই তরবারি নিয়েছিলেন উঁচু করে তাক করে রেখেছে, আপনার আমার প্রাণের নবীর দেহ থেকে কল্লাটা ফেলে দিবে, কিন্তু সেই কল্লাটা, সেই তলোয়ারটা আস্তে করে করে নবীর কদম তলে রাখার চিন্তা ওমরের মনের মধ্যে ধীরে ধীরে ঢুকতেছে। আমার ওমরের মধ্যে বন্ধু কি হয়ে গেল? বোনকে একটা ডাক দিয়ে বলল, বোন, আমি আসার আগে তোমার ঘরে প্রবেশ করার আগে যে মধুর সুর শুনেছি, মধুর বাণী শুনেছি রে, কেন জানি মনের অজান্তে এটা আমাকে, হৃদয়টাকে ধীরে 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 আমার হৃদয়টাকে, আমার মানসিকতাটাকে দুর্বল করে ফেলতেছে। আমার হৃদয়ের রাজ্যে না জানি কি অজানা প্রেমের উদয় হয়েছে। আমি তোমাকে বলি, তুমি একটু আমাকে একটু কি পড়েছিলে, কি আবৃত্তি করেছিলে, কি রিসাইট করেছিলে, তুমি একটু আমাকে শোনাও। এবার বন্ধু, বোন আবার পুনরায় ওই ভাইকে, যেই ভাই এতক্ষণ প্রহার করেছে, যখন বলল তুমি আবার শোনাও, এবার আবার বন্ধু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন কি করলেন, কোরআনের ধ্বনি তিনি দ্বিতীয়বার শুনলেন, একেবারে বন্ধু দুর্বল হয়ে গেল, ওমর পাগল হয়ে গেল। যেই তরবারি একটু আগে আমি হাতে নিয়েছিলাম, ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ দেহ থেকে মাথাটা আলাদা করব, আর এখন থেকে এই তলোয়ার নবী মুহাম্মদের দিকে যে চোখ তাক তুলে তাকাবে, তার গর্দান ফেলার জন্য প্রস্তুত করলাম। বোনের ঘর থেকে বের হয়ে গেল, পাগল হয়ে গেল। হযরত ওমর দৌড়ে চলে গেল বন্ধু। তখন আমার নবী আকরামের ঘরের মধ্যে অবস্থান করতেছে, আরো সাহাবায়ে কেরাম এখানে উপস্থিত ছিলেন, দিন সম্পর্কে বন্ধু তথ্য দিতেছিলেন। এমন সময় হযরতে ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু দৌড়ে চলে গেল। যাওয়ার পরে উপস্থিত সবাই বলতেছে, ওমর যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি ওমর কোন খারাপ উদ্দেশ্য নিয়ে এসে থাকে গো, ওমরকে এখান থেকে অক্ষতভাবে যেতে দেব না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বন্ধু কি করলো, হযরত ওমর সম্পর্কে যখন সকল উপস্থিতি বলতে লাগলো, যদি আজকে ওমর কোন যদি নেগেটিভ সেন্স নিয়ে আসে, নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসে, খারাপ কোন উদ্দেশ্য নিয়ে আসে, আজকে ওমরকে অক্ষতভাবে এখান থেকে যেতে দেব না। এই কথা যখন উপস্থিতিরা বলতে লাগলেন, আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, না না, আজকে ওমর কোন খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু কি করলেন, এবার কি করলেন, হযরত ওমরকে নবীজি বললেন, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর ভিতরে ঢুকলো। ও বন্ধু, কিতাব প্রমাণ করে যে যখন এই বোনের জবান থেকে, তার ভগ্নিপতির জবান থেকে যখন এই মধুর কোরআন তেলাওয়াত শুনতে পাইলেন, তখনই তিনি মনের অজান্তে বন্ধু মধুর কালিমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবী একটা ডাক দিল বন্ধু, নবীজির কাছে গেলেন, নবীজির বরকতময় হাত মোবারক দিয়ে মেসেজ করে দিল, ওমর ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে মুসলমানের, রাসূলের, ইসলাম ধর্মবিরোধী যারা, তাদের শক্তি আরো অনেক বেশি বেড়ে গেছে। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। এখানে বন্ধু দুইটা স্বাদ, এখানে কয়টা স্বাদ? একটা হলো ওমরের বোন ভগ্নিপতির মজা, হাজার প্রহার পরেও কিন্তু নবীর ধর্ম, ইসলাম ধর্ম ত্যাগ করাতে পারেনি। আরেকটা প্রেম হলো ওই যে হযরত ওমরের কলিজার মধ্যে কোরআনের ধ্বনির আওয়াজ তাকে এমন ভাবে বন্ধু দুর্বল করে ফেলেছে, এই শ্বাস পেয়ে দৌড়ে চলে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর এই ওমর আমার নবীকে পাওয়ার জন্য আবু বকরের সাথে পর্যন্ত বন্ধু কম্পিটিশন করেছে। স্বাদ আমি আপনাদেরকে বুঝাইতেছি বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে হযরতে ওমর আমার নবীজি বললেন, তোমরা কিছু অর্থ দান করো। কি করো? অর্থ দান করো। এবার হযরতে ওমর দেখেন প্রেম স্বাদ কেমন পেয়েছে ইসলামের প্রতি, রাসূলের প্রতি। ওমর এবার দেখে দেখে বললেন, আমার জীবনে কোনো মুহূর্তে আমি আবু বকরকে হারাতে পারিনি। আমার কাছে আজকে ভালো মাল আছে রে, আমার কাছে দৌলত আছে, আমি দৌলত গুলো ব্যয় করে দেব। রাসূল যেহেতু বলেছে যুদ্ধের কাজে ব্যয় করবে। বন্ধুরে আমার, ওই ওমরের মধ্যে কম্পিটিশন হলো, আবু বকরকে হারাবো। জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। এবার কি করলো? ধীরে 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 ওমরের যে দৌলত ছিল সবগুলো নিয়ে রাসূলের কাছে চলে আসলো। আমার নবীজি ওমরকে একটা ডাক দিয়ে বললেন, রে ওমর, তোমার কাছে যে সম্পত্তি আছে তুমি কি পরিমাণ এনেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যা ছিল অর্ধেক নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ফ্যামিলি পরিবারের জন্য আমি অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকর এগিয়ে আসলেন। আবু বকরকে নবীজি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রশ্ন করার পরে তুমি আবু বকর তুমি কি করেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল আমি সব নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওমরের মধ্যে এত বেশি প্রেম ছিল, এত বেশি ভালোবাসা ছিল। একদিন আপনার আমার প্রাণের নবী বিচার করলেন, একজন হলো মুনাফিক নাম মার্কা মুসলমান, আর একজন হলো বেঈমান। দুজনের বিচার যখন করলেন আপনার আমার প্রাণের নবী, ওই বেঈমান বন্ধু মেনে নিয়েছে, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান মেনে নিতে পারেনি। তারপরে বললেন, ওই মুনাফিক মার্কা মুসলমান বললেন, এই মদিনায় আরেকজন আছে বিচারক, আমরা তার কাছে যাবো। কয় সেটাকে? কয় ওমর। ওমরের কাছে দুজন মিলে গেলেন। যাওয়ার পরে ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওমর, তোমাদের নবী মুহাম্মদ ফয়সালা দেওয়ার পরেও কি আর কারো ফয়সালা দেওয়ার সুযোগ থাকে? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার নবী কি ফয়সালা দিয়েছে? কয় হ, তোমার নবী ফয়সালা দিয়েছে রে ওমর, আমার দিকে ফয়সালাটা এসেছে। এবার ডাকটা দিতে দেরি, ওমর বলল, তোমরা একটু ওয়েটিং থাকো, তোমরা একটু বসো, আমি একটু আসি। ভিতরে গেলেন, উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে বন্ধু বেঈমানের কল্লা ফালাই নাই, সঙ্গে সঙ্গে ওই নবীর দুশমন মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা সঙ্গে সঙ্গে দেহ থেকে নামিয়ে দিয়েছেন। এমন সাথ, এমন প্রেম তার রাসূলের প্রতি ছিল রে। সে একটা ডাক দিয়ে বলল, আমার নবী রায় দিয়েছে, তুমি রায় মানতে পারো না, তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তোমার নাই, আমি ওমর তোমাকে বাঁচতে দিব না। সঙ্গে সঙ্গে বন্ধু ওই দেহ থেকে কল্লাটা নামাইয়া দিল। আর ওই বেঈমান ওই ইসলামের প্রেম, ইসলামের স্বাদ, ইসলামের মজা বুঝলো। ওই বেঈমান ডেকে ডেকে বলে, নবী মুহাম্মদের কাছে গেলাম, ওখানেও ফয়সালা, যদিও মুসলমানের পক্ষের নবী। কথা বুঝে নেবেন। বেঈমান মনে মনে চিন্তা করে মুসলমানের পক্ষের নবী, কিন্তু তিনি ফয়সালা দিয়েছেন কার পক্ষে? একটা বেঈমানের পক্ষে। আবার ওমরের কাছে আসলাম, ওমরের কাছে আসার পরেও দেখলাম যে রায়টা আমার দিকে চলে আসলো। এতে বোঝা যায় ইসলামে এত মজা, ইসলামে এত স্বাদ। আমি আর আমার ধর্ম ছাড়া তো আমার ধর্মে থাকবো না, আমি আমার ধর্মটা ত্যাগ করে ফেললাম। সঙ্গে সঙ্গে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। আমি আপনাদেরকে বুঝাইতে চাই স্বাদ কি জিনিস, প্রেম কি জিনিস, মজা কি জিনিস। আপনি যতক্ষণ মজা না বুঝবেন ততক্ষণ কোনো কাজে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, ও বন্ধু হযরত ওমর কোরআন তেলাওয়াত শুনে, বন্ধু মধুর বাণী শুনে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়ে বন্ধু আরো স্বাদ, আরো মজা পাইলেন। এখন আপনার আমার কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, কোন মুমিন যখন একজন মুমিন হওয়ার পরে সে পাশাপাশি কোরআন তেলাওয়াত করে, আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে, ওই মুমিনটা হলো কমলা লেবুর মতো। আপনি ইমানদার, আপনি মুমিন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন বন্ধু, আপনি কি
আপনি কিন্তু ইমানদার 100%, কিন্তু পাশাপাশি ইমানদার হওয়ার পরে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষটা কমলা লেবুর মতো, এটার মধ্যে স্বাদও আছে, ঘ্রাণও আছে, ঈমানও আছে, আমলও আছে। এই কোরআনের প্রেমে পড়ে, রাসূল প্রেমে পড়ে মজা পেয়ে ওমর মুসলিম ধর্ম গ্রহণ করলো। বন্ধু, একজন মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করে না, সে ইমানদার কিন্তু কোরআন তেলাওয়াত করে না। ও বন্ধু, ওই ব্যক্তিটা হলো খেজুরের মতো। হাদিস শরীফের মধ্যে এসেছে খেজুরের স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। কথা বলেন না কেন? আমি মুনাফিকের দিকে আর যাব না। তাহলে কি করতে হবে? হযরত ওমর যেমনি প্রেম লাগাইয়া স্বাদ পেয়ে মজা পেয়ে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, আপনার আমার জীবনে গুনার কোনো শেষ নাই। কথা বলেন না কেন? আপনার আমার জীবনে অপরাধের কোনো শেষ আসেনি। আপনার আমার জীবনে সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে। যাবেন কোথায়? লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। যাবেন কোথায়? ওই যে মাঝখান দিয়ে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, মনে আসেনি? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম তিনটা আয়াতের অর্থ বলে দিয়েছি, এবার বলবো আপনাকে আমাকে আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি কয় জানেননি? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা আপনার আমার জীবনে কথা বলা যাবে না, কথা বলা যাবে না দাদা। এটা জান্নাতের বাগানে মহব্বতের কথা একটু পরে চা দোকানে যাইয়া কাছে ডাইকে নিতেছে সামনা কথা শেষ হইতো না। এদিকে তাকান, আল্লাহ বলতেছে কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? আপনি আমি আমরা জীবনে কে কি করেছি আর কি করিনি সব আপনার আমার চোখের সামনেই থাকবে। লুকায়া দেওয়ার, লুকায়া রাখার কোন সুযোগ নাই। যাইবেনটা কই? যাওয়ার কোন রাস্তা আছে নি? কথা বলার আছে? এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, যেটা বলতে চাইছিলাম, সাপ। এই আল্লাহ আপনাকে আমাকে ভোট, বাদাম, পান, সিগারেট, বেয়ের বাড়ির খাবার, আজকে মাহফিলে দেখছি কি ধুমসে খানা চলতেছে ঘরে। কথা কয় না কেন? হ্যাঁ, এ খানা পিনা বন্ধ করলে ইমানদার চিনতে পারবেন। ওমা কথা কয় না, আশা করছি না? খানা বন্ধ করলে সাচ্চা ইমানদার চিনতে পারবেন, সাচ্চা আশিকে রাসূল চিনতে পারবেন। হুজুর কি কম? দূর থেকে যারা আসে তাদের জন্য স্পেসিফিক ভাবে কিছু আয়োজন। ওই যে সার, কথা কন না কেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহটাই মজা হয় না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহান
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আলহামদুলিল্লাহ। ওই যে বলতেছিলাম দেহের যেমন 32 রকমের খাবার আছে, রুহেরও তেমন 32 রকমের খাবার আছে। যারা মুনাফিক তারা প্রতিদিন এক ধরনের খাবার জোগাড় করে, সেটা দেহের। আর মুমিন স্বাদ পেয়ে গেছে দেহের চাইতে আত্মার বেশি, উপরের বাজার করতে মুমিন বেশি পছন্দ করে। এই জন্য 32 রকমের খাবার রুহেরও আছে। দুরূদ, জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, প্রেম, ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সবগুলো আত্মার খোরাক। এগুলোর জন্য আপনি বেনিফিশিয়ারি হবেন ওই ফিউচারে গিয়ে, কবরের পরের জীবন। জোরে কম সুবহানাল্লাহ। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে স্বাদ বুঝাবো আপনাদেরকে, মজা। কি বন্ধুরে আমার, সারাদিন বন্ধু জিকির করলেও কেউ জিকির করে না। আর একটা মানুষ একটু সময় পেলে হৃদয় উজাড় করে জিকির করে, কারণ সে জিকিরের মজা পেয়ে গেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার জিকির করার জন্য জিকিরের জলসার দিকে যখন হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে আপনি আমি আল্লাহকে যত তাড়াতাড়ি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত গতিতে আপনার আপন হয়ে ধরা দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে হুজুর এটার প্রমাণ কি? আপনি যেই দিকে হাঁটবেন দেখবেন শুধু রহমত। কারণ কেউ ফর্মালিটি মেনটেন করেছে, আর কেউ অত্যন্ত সতর্কতার সাথে মালিকের প্রেমে যে স্বাদ নিয়ে করেছে। এই জন্য মালিক যেখানে আপনি যেখানে যাবেন সেখানে আপনার সাথে আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনার উম্মতগুলো যখন একা একা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ একা একা তারে ডাকি। অনেক লম্বা হাদিস, আমি সেই দিকে যাব না, অনেক মজার। এটা অনলাইন থেকে কালেক্ট করে নেবেন বন্ধু। জিকির নিয়ে অনেক লম্বা আলোচনা আছে। আমার আলোচনা আজকে ভিন্ন দিকে, প্রতিদিন এক ওয়াজ করা যায় না, কারণ সবগুলো মানুষকে একদিন করে বোঝাতে হবে। তখনই মানুষ বন্ধু সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সন হিসাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বলতে চেয়েছিলাম বন্ধু, হযরত ওমর এখনো পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেনি। আপনার আমার প্রাণের নবীর গোর দুশমন আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিল। আমি আপনার মজা বোঝাচ্ছি, মজা। খেয়াল করবেন আজকের আলোচনার মূল হেডলাইন কি? মজা, স্বাদ, মজা, টেস্ট। এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, তার মিনিং হলো বন্ধু, বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। ঈমানদারকে কোনো বেঈমান কাফের মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ and your families from the fire। আল্লাহ বলেছেন মুমিনকে ডেকে, মুমিন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। এটার জন্য জানতে হবে মজা কোথায় আছে। কি হুজুর? কি মজা কোথায় আছে, স্বাদ কোথায় আছে, কোথায় গেলে আমি মজা পাবো? দেখেন হযরত ওমর এখনো পর্যন্ত বন্ধু ইসলাম গ্রহণ করেনি, এখনো পর্যন্ত বেঈমানি সংস্কৃতিকে লালন করছে। এরই মধ্যে আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিল, নবী মুহাম্মদের মাথা যদি কেউ আমার কাছে এনে দিতে পারো, তার জন্য 100 উট ঘোষণা করলাম। এটা কয় সুবহানাল্লাহ বলে ওমর খোদা। আমার নবীর কল্লা কাটবো, আমি বুঝি সুবহানাল্লাহ কবু। জোশে যে কিছু তো আল্লাহ হুঁশটা হারাই হালাইছে। কথা কাট মোহাব্বত করে কইছে। যাক, আপনারা মনে করবেন যে সে রং। শোনেন, এখানে কিন্তু আরোগ্য আওয়াজ করাম লাগিন হুজুর, এক আরোগ্য হাদিস আই দাঁড় করাইতে চাই। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল এক ব্যক্তি, না এই যে জোশে যে ভুল হয় এটারও বৈধতা আছে। এটা আমি তওবার আলোচনা যখন করি তখন এই হাদিসটা ঢুকাই। এক ব্যক্তি
ধরেন সে কোন এক জায়গার উদ্দেশ্যে রওনা হলো, উটের পিঠে করে সব মাল সামান নিয়ে, খানা দানা পানি বরণ পোষণ সব। হঠাৎ করে কি হয়ে গেল, ওটটা হারিয়ে গেল। তো ওট হারিয়ে যাওয়া মানে কি তার কাঙ্ক্ষিত সবকিছুই হারিয়ে। বন্ধুরে আমার, ওই ওট যখন হারিয়ে ফেলেছে বন্ধু, তার মনটা খারাপ। ওট হারিয়ে যাওয়া মানে আমার সব কিছু হারিয়ে যাওয়া। টেনশন করতে 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 বন্ধু সইতে পারে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, টেনশনের মধ্যে দিয়ে হঠাৎ করে আবার ওই মাল বোঝাই করা ওট তার কাছে এসে ধরা দিল। তার কাছে যখন এসে ধরা দিল, সে এত বেশি খুশি হয়েছে, এত বেশি আনন্দিত হয়েছে, আনন্দিত হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওয়াজে হুজুর মন নাই তো? যদি আপনারা ওয়াজটা যদি বুঝতেন, মনোযোগটা যদি থাকতো, আপনাদের সুবহানাল্লাহ অথবা হাসি এত উঁচু হতো যেটা কল্পনা করা যেত না। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, ম্যাক্সিমাম ওয়াজে বলি, এটা কোনো শুটিং স্পট না, এটা হচ্ছে তাকওয়ার জায়গা, প্রেমের জায়গা, বাজার করার জায়গা। কে কি নিবেন বাজার থেকে? যার পাওয়ার যত বেশি সে তত বেশি বাজার নিতে পারবেন। আজকে কথা বলেন না কেন? কেউ আসছে আজকে সর্বোচ্চটা নিবে, উটের বাজারে যাবে। কেউ আসছে গরুর বাজারে যাবে, কেউ খাসির বাজারে যাবে, কেউ মাছের বাজারে যাবে, কেউ সবজির বাজারে যাবে। আবার কেউ এতটাই উদাসীন, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখা ছাড়া আর কিছুই। ঠিক মসজিদ, মাহফিল, নৌরানি জলসাগুলোতে এমন অবস্থা, এমন মুসল্লি থাকে। আরে ভাই, এটা আপনাদের বাজার করার জায়গা, এটা আপনাদের জন্য বড় মার্কেট। কারণ এই মার্কেট থেকে মার্কেট করতে হলে, বাজার করতে হলে এডুকেশন স্কলার যারা, তাদেরকে পেতে হয়। আপনি আমার কথা বোঝেন, লোকটা কি হয়ে গেল? সবকিছু হারিয়ে ফেলেছে, মনটা খারাপ হয়ে গেছে। চিন্তার মধ্যে বেঁচে চিন্তা করতে করতে বন্ধু পাগল প্রায়। এরই মধ্যে ও বোটওয়ালারা, এই বোটওয়ালারা, বোট পকেটে ঢুকাও। এটা জান্নাতের বাগান, এখানে বোট খাওয়ার জায়গা না, এইটা হলো তোমার আত্মার জন্য খোরাক নেওয়ার জায়গা। ও বোটওয়ালারা, সবগুলো পকেটে ঢুকাও। আমি যদিও বলেছি হাসিতে হাসিতে, তোমাদেরকে বুঝতে হবে এটা একটা ক্লাস, এটা একটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। অনেক কষ্ট করে তাদেরকে এই ডেটটা দিয়েছি। হুজুর কতবার কথা বলেছে আমার সাথে, এই মানুষটা আমার সাথে অনেক কথা বলেছে বন্ধু। আসার পরে আপনাদের প্রোগ্রাম দেখে মনটা খারাপ হয়ে গেল। কুমিল্লায় আমার মিলাদের চেয়ে বেশি মানুষ হয়, আর এটা নাকি বাৎসরিক প্রোগ্রাম। মন খারাপ করব না, মুমিন যদি থাকে, প্রেমিক যদি থাকে, দ্যাটস এনাফ। কথা কয় না? আরো জোরে। এখানে তুমি যদি বোট খাও, মনটা বোটের ভিতর ঢুকে যাবে। তুমি এখানে বোট খেতে পারবা না, তুমি খাবে জান্নাতি খাবার। জোরে জোরে বলেন ঠিক না ভাই? এটা হলো জান্নাতি খাবার খাওয়ার জায়গা। এর জায়গা কিনলে বোটাম তো নিয়ে যায় আবার। আলহামদুলিল্লাহ বলেন। ওই যে ঝোশ আসছে এই দিক দিয়ে একটু। এবার কি করলো? টেনশন করতে 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 এরই মধ্যে তিনি চাইয়া দেখলেন ওটা আবার ফিরে এসেছে। উট ফিরে পাওয়া মানে সব কিছু ফিরে পাওয়া। তিনি উটটা দেখে এত বেশি খুশি হলেন, হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়ে এত বেশি খুশি হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি হইলাম তোমার রব। জোশ আসলে ভুল হতেই পারে, এটা দোষের কিছু না। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার আলোচনাটা আমি করতে চাই, একটু ধীরস্থির ভাবে শোনেন। মজা